হ্যালো এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এতদিন আমি কোথায় ছিলাম, কেন ভিডিও দিইনি, কি হয়েছিল আমার, তো তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করেছো। ইনস্টাগ্রাম, তোমার ফেসবুক, ইউটিউবে সব ভরে গেছে। তো সেই জন্য ভাবলাম তার জন্য একটা ভিডিও বানাই। তো এতদিন আমি ভালো ছিলাম না, তো আগের থেকে এখন অনেকটাই ভালো আছি। তো কেন ভিডিও আমি দিইনি সবটুকুই তোমার সাথে শেয়ার করব, আমার কি হয়েছিল আর কেন আমি ভিডিও এতদিন দিইনি। ইউটিউবে দেখবে আমার লাস্ট ভিডিও, তোমার দাদার কিন্তু জ্বর হয়েছিল। তো দাদার কিন্তু একদিনই মোটামুটি জ্বর ছিল, তা ওষুধকে ঠিক হয়ে গেছিলো। তো তার পরের দিন তোমার দাদা যেই সুস্থ হয়েছে, পরের দিন আমার প্রচণ্ড পরিমাণে জ্বর, শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। এতটাই খারাপ হয়ে গেছিলো যে না পেরে আমাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল। প্রচণ্ড খারাপ ছিল আমার শরীরটা। তো তোমার দাদা একদিনেই মোটামুটি জ্বর ছিল, ঠিক হয়ে গেছিলো। তো আমার মানে একদিন জ্বর ছিল, সেদিনকার অ্যাডমিট করা হয়নি, মানে জ্বর যেদিনকে ছিল তার পরের দিন আমি স্পেশালভাবে ডাক্তার দেখিয়ে এসেছিলাম। তো তারপরেও জ্বরটা কমে গেছিলো, কিন্তু বুকে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল আর খুব ব্যথা করছিল বুকে। সেই জন্য না পেরে আমাকে লাস্টে কিন্তু হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। তো আগের থেকে অনেকটাই ভালো আছি, তো দেখে বুঝতে পেরেছো। তো আগের থেকে অনেকটা এখন ভালো আছি ওষুধ খেয়ে। তো হসপিটালে দুদিন অ্যাডমিট ছিলাম, ছুটি দিয়ে দিয়েছে। তো সবাই যখন এতবার জিজ্ঞেস করছো, তো সবাইকে তো তোমার কমেন্ট করে তো তোমার রিপ্লাই দেওয়াটা সম্ভব না, মানে অনেকেই তোমরা আমাকে মেসেজ করছো, ওই জন্য আমি ভাবলাম তার জন্য একটা ভিডিও করি। আর অনেক দিন ইউটিউবে ভিডিও দেওয়া হয় না, তো আমি ভাবলাম যে এর উপরে একটা ভিডিও করি, যে কেন আমি একদিন ভিডিও দিচ্ছি না, আমার কি হয়েছে। তো তাও দেখতে পাচ্ছ, চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো খুবই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, খুব খারাপ অবস্থা ছিল আমার। তো এখন মানে আগের থেকে এখন অনেকটা একটু ভালো আছি, সুস্থ আছি। তো আর একটু সুস্থ হব, মানে ভালোভাবে পুরোপুরি সুস্থ এখন, তবু ওষুধ চলছে। তো আগের থেকে ঠিক আছি। তো সুস্থ হয়ে পুরো তারপর তোমাদেরকে ডেইলি ব্লগ আসবে। তো অনেকে আমাকে জিজ্ঞেস করছে দিদি ব্লগ দিচ্ছ না কেন, এই যে এই কারণটাই ছিল, এছাড়া আর কোনো কারণ নেই। তো তার মধ্যে যেই হসপিটাল থেকে বাড়ি আসলাম, তারপরে মেয়ের আবার পরীক্ষা শুরু হয়ে গেল। তো তো বুঝতেই পারছো, আমি তোমাকে আগেও বলেছি, তো তোমার দাদা দোকানে যায়, এবার আমি তো মেয়েকে না নিয়ে গেলে তো হবে না। তো এখন তার মধ্যে একটু ব্যস্ততাও আছি, ওই জন্য আর কোনো ব্লগ ছাড়ছি না বা কোনো ভিডিও দিচ্ছি না। তোমার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বলো, কোথাও ভিডিও দিচ্ছি না আমি। তো আগে দুটো ভিডিও ছিল, সেই ভিডিও আমি ছেড়েছি। এখন এই মুহূর্তে আর কোনো ভিডিও আমার আপলোড করা হয়নি। অনেকের অনেক কোশ্চেন ছিল, তোমাদের অ্যান্সার কিন্তু আমি একেবারেই দিয়ে দিয়েছি। তো আমি মানে প্রচণ্ড অসুস্থ ছিল, তারপর যখন জ্বর, তোমাদেরকে পুরোটা আমি প্রথম থেকেই বলছি। প্রথমে তো দাদাভাই জ্বরটা হলো, একদিনে সেরে গেল। তো তারপর আমার জ্বর হয়েছে। তো হঠাৎ তোমাদের বললাম বুকে ব্যথা, শ্বাসকষ্ট হচ্ছিল। তারপরে হসপিটালে অ্যাডমিট করার পর ওখানে আমাকে তোমার ইসিজি করলো, এক্স রে করলো। তো তারপরে বললো বুকে তোমার সর্দির জন্য ইনফেকশান হয়ে গেছে, এতটা ঠান্ডা লেগে গেছিলো, জ্বরটা তখন আর ছিল না। তো তারপরে ওখানে দুদিন ভর্তি ছিলাম। তো তারপরে বাড়ি এসেও এখনও ওষুধ চলছে। তো বলছে ওষুধগুলো খেলে তুমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটাই প্রবলেম হয়েছিল, এছাড়া আর কোনো কিছু না। এখন আর জ্বরটা নেই, একদিনই জ্বরটা ছিল। তো তোমরা অনেকেই বলছিলে, তাই তোমাদেরকে সব পুরোটা কিন্তু আমি কিন্তু কোনো কথাই লুকোনি, পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম, কি হয়েছিল না হয়েছিল সবটুকু তোমাদেরকে বললাম। সত্যি কথা বলতে ভিডিও কিন্তু সারা জীবনই বানাতে পারবো, কিন্তু শরীর অসুস্থ সময় ওই টাইমে মানে আর এখনও সেরকম রিকভার হয়ে উঠতে পারিনি। তো পুরোপুরি হলে তারপরে আমি আমার ডেইলি তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো আর যারা প্রথম থেকে সাপোর্ট করছো, প্লিজ সবসময় আমার পাশে থেকো, এটাই আমি তোমাদের কাছে আশা করছি। যারা আমাকে এত ভালোবাসা দিয়েছো, সবসময় ভালোবাসা দিয়ে যাবে। সত্যি কথা বলতে মানে মেয়ের এই 5টা বছরের মধ্যে কখনো এরকম তোমার আমার হসপিটালে অ্যাডমিট করা হয়নি, এই প্রথম। তো তোমরা বুঝতেই পারছো কতটা কষ্ট। তো একটা মায়ের পক্ষে কতটা কষ্ট, ছোটো একটা বাচ্চা। তো প্রচণ্ডই মানে সেই মুহূর্তের সাথে তোমাদেরকে তো সেই মুহূর্তে যে কী হয়েছিল তো শেয়ার করছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যারা এরকম অ্যাডমিট হয়েছো, যে বাড়িতে ছোটো বাচ্চা, তারপর মাকে অসুস্থের জন্য অ্যাডমিট হতে হয়েছে হসপিটালে। তো তোমরা বুঝতে পারছো কতটা মানে সেই মুহূর্তে কী অসুবিধা হয়েছিল। তো তবু তোমাদের আশীর্বাদে, ঠাকুরের
আশীর্বাদে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরেছি। তো কেন দিইনি ভিডিও, কী কারণে দিইনি, কী হয়েছিল, তো সব অ্যান্সার তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা আর আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আর এছাড়া আর কোনো রিজন নেই, এইটাই রিজন যে শরীরটা খুব খারাপ ছিল, আমি অ্যাডমিট ছিলাম হসপিটালে, সেই জন্য আমি এখন ডেইলি ব্লগ দিতে পারিনি। এই কদিন ভিডিও অফ ছিল, কোথাও আমি ভিডিও দিইনি। তো বুঝতেই পারছো সবাই অনেক কোশ্চেন করছে, দিদি কী হয়েছে, ভিডিও কেন দিচ্ছ না, কিছু হয়েছে। তো একটা তোমাদের ভিডিও শেয়ার করেছিলাম, হাতে চ্যানেল করেছিলাম, তো দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাবে কি বুঝতে পারছো, দেখতে পাচ্ছ এই যে দেখো এই চ্যানেলটার সময় দেখতে পাচ্ছি এই যে এখনও সেই দাগটা রয়ে গেছে, এখন এই যে এই জায়গাটা হালকা ব্যথা রয়েছে, দেখতে পাচ্ছ। তো এছাড়া আর কোনো রিজন কিন্তু নেই। তো মেয়ের কালকেও পরীক্ষা আছে, তো মেয়ে এখন পড়তে গেছে, আমি ভাবলাম তো দাদা দোকানে চলে গেছে, তো ভাবলাম তাইলে এই টাইমে ভিডিওটা করি। একটাই রিকোয়েস্ট, তো পুরো তোমাদের সাথে বললাম, তো কোনো খারাপ বা বাজে কমেন্ট করবে না। পুরোপুরি রিকভার এখনও করতে পারিনি, পুরোপুরি রিকভার করার পর আমি ডেলি কিন্তু তোমার সাথে ভিডিও শেয়ার করব। তো তো টাটা, বাই বাই, টাটা। তো যারা যারা নতুন আছে সেটাকে সাবস্ক্রাইব করে নিও, টাটা। তো আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, কি বলবো, আর সত্যি তাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো এখন আমি পুরোপুরি সুস্থ আছি। তো টাটা গাইস, টাটা।